খান এবং মাধুরী দীক্ষিতের চেয়েও আমার কাছে মনে হয়েছে যে শাকিব খান এবং শাবনূর তারা এগিয়েছিলেন। শাবনূরের পারফরমেন্স দারুণ। পরিচালক আসলে এই দৃশ্যটাকে অন্ততপক্ষে একটি মাঠে গিয়ে শুট করতে পারতেন। একদম অলসতার পরিচয় দিয়েছেন। হাজারো যুবকের বন্ধুরা শুভেচ্ছা নিবেন, চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন রিয়েকশন ভিডিও নিয়ে। তো আজ আমরা দেখতে চলেছি আমাদের সবার প্রিয় নায়িকা শাবনূর এবং মেগা স্টার শাকিব খানের লিপসিংয়ে দারুণ জনপ্রিয় একটি গান। গানটি হচ্ছে হিন্দি হাম তুমারে সনম গানের বাংলা ভার্সন, এত প্রেম ছিল তোমার এই বুকে, এই গানটি। তো আর কথা না বলে চলুন দেখেন এই গানটি। আর অবশ্যই বন্ধুরা গানের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। শাকিব খানকে দারুণ লাগতেছে। শাকিব খান সত্যি একজন নায়কের যোগ্য। খুবই সুন্দর লাগতেছে এবং খুবই স্মার্ট লাগতেছে শাকিব খানকে। আর শাবনূরের কথা কি বলবো, হাজারো পুরুষের হাজারো যুবকের স্বপ্নের নায়িকা। এই গানে শাবনূর এবং শাকিব খানকে খুবই মানিয়েছে। শাকিব খানকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই গানে। তখন অবশ্য শাকিব খানের বয়সটা কিন্তু অনেক কম ছিল। এই দৃশ্যটার সাথে আমি আসলে একদম করেছি, কারণ এই পরিচালক আসলে এই দৃশ্যটাকে অন্ততপক্ষে একটি মাঠে গিয়ে শুট করতে পারতেন। এটা কিন্তু হাম তুমারে সনম গানে আমরা দেখেছি মাধুরী দীক্ষিত তিনি একটি মাঠের মধ্যে করেছিলেন। তো সেইরকম মাঠে যদি নাও যাওয়া যেত, কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক মাঠ আছে। এরকম সবুজ একটি মাঠে আসলে এই দৃশ্যটি শুট করা উচিত ছিল। আসলে আমি বলতেছি এটা কিন্তু আসলে একদম শুধু ওই গানের সাথে মিল রেখে করার জন্য আসলে এটা করা হয়েছে, একটি ছাদের মধ্যে করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এখানে আসলে পরিচালক একদম অলসতার পরিচয় দিয়েছেন। অন্ততপক্ষে অনেক মাঠ আছে অথবা অনেক পার্ক আছে, সেখানে গিয়ে আসলে এই শ্যুটটা ওনার করা উচিত ছিল এবং গড়িটা আরও সুন্দর একটি গড়ি নেওয়া উচিত ছিল। তো যাই হোক, আসলে এটা অনেক আগের ছবি, আর সেই সময় আসলে অনেক কিছুতেই এইরকম ঘাটতি আছে। তো এটা আমার মতামত আমি জানাচ্ছি, আমাদের তো মাঠের অভাব নেই। এই দৃশ্যটি আসলে এটা আউটডোরে শুটিং করেছেন, এটি এফডিসি ছাদের উপরে। এই লোকেশনটা একদম এই গানের সাথে এবং শাবনূর শাকিব খানের ক্ষেত্রে আসলে এটি মানানসই নয়। এটি একটি মাঠের মধ্যে করলে আসলে অনেক সুন্দর হতো, বড় যে সবুজ মাঠ আছে। তার চেয়ে ইনডোরের শ্যুটগুলোই আসলে সুন্দর হচ্ছে। দেখুন এখানে কিন্তু শাবনূরকে ভালোই লাগতেছে, আর শাকিব খানকে অসাধারণ লাগতেছে। তার যে কস্টিউম, হেয়ার স্টাইল, এই লাইনটি খুব ভালো লাগে। শাবনূরের পারফরমেন্স দারুণ। গানটি চলতে থাকুক, আর এ ফাঁকে দিয়ে আমি আসলে একটু গানের কলাকুশলী দেখে নিই। গান অবশ্যই চলবে, গান আমি আটকাবো না। তো সিঙ্গার হচ্ছেন কনক চোপড়া, লিরিক্স মোহাম্মদ রফিকুজ্জামান, মিউজিক আলী আকরাম শুভ। মুভি অপ্রিয়া তুমি কোথায়, এটা 2002 সালে অপ্রিয়া তুমি কোথায় মুভির গান। অপ্রিয়া তুমি কোথায় আসিফ রফিক জনপ্রিয় গান ছিলেন। ডিরেক্টর শাহাদাত হোসেন লিটন, প্রডিউসার শহীদুল ইসলাম শহীদ, প্রোডাকশন অভিনন্দন চলচ্চিত্র, দারুণ নাম ছিল। আর লেভেল হচ্ছে অনুপম। তো
অবশ্যই অনুভবকে ক্রেডিট দিয়ে দিচ্ছি। যাই হোক, নীরবে নীরবে তোমাকে চেয়েছি, কত যে সাধনায় হৃদয়ে পেয়েছি। নীরবে নীরবে তোমাকে চেয়েছি, কত যে সাধনায় শাকিব খান তখন হৃদয়ে একদম ইয়াং। পেয়েছি। যত আসি কাছাকাছি শাবনূরকে আসলে এখানে দেখি একটু আমি এই ডুবে কস্টিউমে আছি একটু মোটা দুটি লাগতেছে। মায়াবী চোখে। এত আমাদের প্রেম ছিল প্রিয় নায়িকা। তোমারই বুকে, এত প্রেম ছিল তোমারই বুকে, কেন দারুণ তুমি কোনোদিন বলনি মুখে। এত আসলে আমি প্রেম ছিল তোমারই এখানে আসলে বুকে, শাবনূরকে সেরা লাগতেছে এত প্রেম। এই কস্টিউমে শাবনূরকে সেরা লাগতেছে আমার। এখানে সাদা একটি কস্টিউম আছে শাবনূরের, এটাকে মানে সেরা বলনি লাগতেছে। মুখে। এত একদম প্রেম এই ছিল কস্টিউমে। আচ্ছা ঠিক আছে, তোমারই বুকে, দেখেন এত প্রেম ভালোই ছিল লাগতেছে। তোমারই খুবই বুকে। মায়াবী একটি লুক এসেছে এই কস্টিউমে। তো বন্ধুরা দেখে নিলাম শাবনূর এবং শাকিব খানের দারুণ পারফর্মিং এ এত প্রেম ছিল তোমারই বুকে এই গানটি। গানটি হচ্ছে হিন্দি হাম তুমারে সনম ছবির হাম তুমারে সনম এই গানটির বাংলা ভার্সন। আর এটিতে হিন্দিতে পারফর্ম করেছিলেন মাধবী দীক্ষিত এবং শাহরুখ খান। আর সেই সময় আসলে এই গানটি খুবই জনপ্রিয় হয়েছিল এবং মানে খুবই হিট একটি গান। তো যাই হোক, আসলে হিন্দি এবং বাংলা দুটি গানই কিন্তু আমার খুবই প্রিয় এবং আমি আসলে এই গানগুলো একসময় অনেক শুনেছি। তবে যদি আমি আসলে কিছুটা তুলনা করি, যদিও আমি আসলে মানে গান চলাকালীন সময়ে কিছু কথা বলেছি, আমার ভালো লাগা মন্দ লাগার কথা আসলে গান চলাকালীন সময়ে আমি বলেছি। তবে যদি আমি আর একটু তুলনা করি তাহলে আমি বলবো যে হিন্দি আমাদের থেকে অবশ্যই সব দিক থেকেই আসলে এগিয়ে আছে। আর হিন্দি আসলে এগিয়ে থাকার কারণ অবশ্যই আমরা সবাই জানি, সেটা আসলে নতুন করে বলতে হবে না। কারণ তারা সব দিক থেকেই আসলে আমাদের থেকে এগিয়ে, এটা আমরা সবাই জানি। তবে আমি ভিডিও চলাকালীন সময়ে বলেছি যে কিছু দিকে আমার কাছে মনে হয়েছে যে হিন্দির চেয়ে আমাদের শাকিব খান এবং শাবনূরকে অনেক ক্ষেত্রেই আসলে ভালো লেগেছে। বিশেষ করে শাবনূরের কস্টিউম এবং মানে শাবনূরের লুক এবং শাকিব খানের যে কস্টিউম আছে এবং তার লুক আছে, এগুলো আসলে কিছু ক্ষেত্রে অবশ্যই শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের চেয়েও আমার কাছে মনে হয়েছে যে শাকিব খান এবং শাবনূর তারা এগিয়েছিলেন। এটা হচ্ছে আমার মতামত, আমি আমার মতামত জানিয়েছি। আর আমার মতামতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের মতামত। তো আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব যে লাইক করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফিজ।